এত রাতে ফোন দিলেন যে? আসলে আপনার তো ফোন দেওয়ার কথা ছিল বাসায় গিয়ে, তাই ফোন দিচ্ছিলেন না, অস্থির লাগছিল। অস্থিরতায় কিছু না চিন্তা করেই ফোন দিয়ে বসলাম। আচ্ছা এবার বলুন, হ্যাঁ নাকি না? একদিনে কারোর সাথে দেখা করে কয়েক মিনিট কথা বলে কি বোঝা যায় যে সে কেমন মানুষ? আচ্ছা তাহলে কাল দেখা করি। আমার কালকে খুবই ইম্পর্ট্যান্ট একটা এক্সাম আছে, আর কালকে দেখা করার কি দরকার? দেখুন আমি মাত্র 28 দিনের জন্য আসছি, তো এর মধ্যে যদি আমরা দেখা না করি, আপনি আমার সাথে কথা না বলেন, আমাকে না চেনেন না বোঝেন, তাহলে আপনি সিদ্ধান্ত নেবেন কি করে? আপনি তো ঢাকা মেডিকেল কলেজে পড়েন, রাইট? জি, আমি এখন রাখবো। তবে হ্যাঁ, আপনাকে থ্যাঙ্কস। থ্যাঙ্কস কেন? আমি চলে আসার পর যে ওই অসহায় মহিলাকে নিয়ে খাবারগুলো খেয়েছেন, সেটার জন্য থ্যাঙ্কস। এই কি আপনি জানলেন কি করে? আপনি দেখেছেন পাশের টেবিলে দুইটা ছেলে আর একজন ভদ্র মহিলা আপনাকে সারাক্ষণ দেখছিল। ওরা কারা জানেন? না আমি কি করে বলবো? দুইটা ছেলে ছিল আমার কাজিন। আচ্ছা গেস করেন তো ভদ্র মহিলাটা কে হতে পারে? চেহারাটা আমি ঠিক মতো খেয়াল করিনি, উনি অন্যদিকে ফিরেছিলেন। উনি আমার মা। আমি চলে আসার পর আপনি যতক্ষণ ছিলেন তার আপনার সব কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেছে। তো পর্যবেক্ষণের রিপোর্ট কি, পজিটিভ না নেগেটিভ? সময় হলেই জানতে পারবেন। এখন আমি রাখি, ঘুমাও। এক্সকিউজ মি। ওনার নাম মেঘ। উনি কানাডায় থাকেন। আমাদের মধ্যে বিয়ের কথাবার্তা চলছে। সম্ভবত উনি আমাকে ইমপ্রেস করার জন্য এখানে এসেছে। আসলে আপনারা বিয়ে করতেছেন? আমার দিক থেকে তো আমি 100% রাজি। আপনাদের বান্ধবী কোনো গ্রিন সিগন্যাল দেয়নি। ভাইয়া, ও রাজি না থাকলে আপনি আমাকে বলতে পারেন। আমার আবার কানাডা যাওয়ার খুব শখ। ভাইয়া আমিও রাজি, আপনি যে হ্যান্ডসাম। থাম, আপনাকে না বললাম আজ দেখা হবে না? আমাদের হাতে কোনো সময় নেই। আমরা এখন নীল খেতে যাবো বই কিনতে। তাহলে আমিও যাই আপনাদের সাথে নীল খেতে। অবশ্যই ভাইয়া, চলেন। উনি আমাদের সাথে যে কি করবেন? আমরা বই কিনবো, উনি দেখবেন। কাকে? আপনাকে? না, ভাইয়া আপনি ওর কথা মাইন্ড করেন না, চলেন আমরা যাই। আপনারা দুজন তাহলে রিক্সা যান আর আমরা দুজন ওটা চলে যাই। আর রিক্সা হচ্ছে দুজন মানুষের কাছাকাছি আসার সব থেকে ভালো মাধ্যম। কাল ঘটক বাসায় ফোন করে বলল আপনি নাকি আমাকেই বিয়ে করবেন বলে ফাইনাল ডিসিশন নিয়েছেন। কারণটা কি জানতে পারি? আমার মধ্যে এমন কি আছে যে আপনার আমাকেই বিয়ে করতে হবে? আপনার ছবি যেদিন আমি প্রথম দেখেছি, সেদিন আপনার ছবি দেখে আমার কাছে মনে হয়েছে যে এই মানুষটা আমার খুব আপন। আর কাল যখন সরাসরি আপনার সাথে আমার দেখা হলো, তারপর মনে হয়েছে আপনার জন্যই তো এতদিন অপেক্ষা করছিলাম। আচ্ছা আমি যদি এই বিয়েতে রাজি না হই? এটা পুরোপুরি আপনার সিদ্ধান্ত। দেখেন, আপনি শুনে অবাক হতে পারেন, কিন্তু এটা সত্য যে আপনার যতগুলো ছবি আমার কাছে আছে সবগুলো আমি রুমের মধ্যে প্রিন্ট করে টাঙিয়ে রেখেছি, এবং প্রতিনিয়তই আমি ছবিগুলোর সাথে কথা বলি। আপনি কি আমার কাছে নিজেকে খুব রোমান্টিক বলে প্রমাণ করতে চাচ্ছেন? প্রমাণ করতে চাচ্ছি না, আমি জানি আমি রোমান্টিক। কোথায় সেটেল হবেন, বাংলাদেশ নাকি কানাডা? আপনি যেখানে বলবেন। আমি